নমস্কার, আপনারা দেখছেন দ্য ট্রাইডেন্ট পোস্ট। আমি আপনাদের সঙ্গে পঙ্কজ বিশ্বাস। এই প্রতিবেদন শুরু করার আগে প্রথমে দেখে নিন এই ভিডিও। এই ভিডিও আপনারা দেখতে পেলেন তমলুকের বিজেপি প্রার্থী এক্স জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে। তিনি তার সহযোগী যারা ছিলেন নমিনেশন দিতে যাওয়ার সময় যাদেরকে তৃণমূল কংগ্রেস মারধর করেছে তাদের দেখতে গিয়েছিলেন। সমস্ত মিডিয়ায় দেখা গিয়েছে অভিজিৎ গঙ্গোপাধ্যায় যখন নমিনেশন জমা দিতে যাচ্ছেন তখন তার বাহিনীর উপর অর্থাৎ বিজেপি কর্মীর উপর কিভাবে তৃণমূল কংগ্রেসের কর্মীরা ঝাঁপিয়ে পড়েছিল, কিভাবে তাদের মারধর করা হয়েছে। তাদের হাতে তেমন কিছু অস্ত্রশস্ত্র ছিল না, অথচ অভিজিৎ গঙ্গোপাধ্যায় যিনি প্রার্থী তিনি নমিনেশন জমা দেওয়ার পরেই তার বিরুদ্ধে দায়ের হয়েছে খুনের চেষ্টার মামলা। ভাবতে পারেন, একজন এক্স জাস্টিস, কয়েক মাস হয়েছে যিনি কলকাতা হাইকোর্টের বিচারপতির পদ থেকে সরে এসেছেন, রাজনীতিতে এসেছেন, এবং তিনি রাজনীতিতে যোগ দেওয়ার পরেই শাসক দল তৃণমূল কংগ্রেসের সব থেকে বেশি চক্ষুশূল হয়েছেন এই প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তিনি যেহেতু বিজেপিতে এসেছেন তাই তার বিরুদ্ধে ভয়ঙ্করভাবে আগ্রাসী মনোভাব নিচ্ছে তৃণমূল কংগ্রেসের কর্মীরা, তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব। আপনারা দেখেছেন কিছুদিন আগেই তার বিরুদ্ধে একেবারে তৃণমূল কর্মীদের কিভাবে লেলি দেওয়া হয়েছে, এমনকি যাদের চাকরি গিয়েছে তাদের একটা অংশকে তৃণমূল কর্মীরা তাদেরকে সাজিয়ে গুছিয়ে বেশ সুন্দর করে, তাদের পেছনে যে সাপোর্ট আছে এটা বোঝা যায়, তাদেরকে একেবারে ময়দানে নামিয়ে দেওয়া হয়েছে যে এই ব্যক্তি চাকরি খেয়েছেন। অথচ এই ব্যক্তি যিনি ঢাকি সমেত বিসর্জন দেওয়ার কথা বলেছিলেন তার রায়কেই ফলো করেছে পরবর্তী বিচারকরা। হাইকোর্টের আজ যে রায় হয়েছে সেই রায় একেবারে আইন মেনে হয়েছে। সুপ্রিম কোর্টেও তারা গিয়েছে, সুপ্রিম কোর্টেও তারা কিন্তু খুব বেশি সুবিধাজনক অবস্থায় নেই। যারা আপনারা একটু টিভি দেখেন তারা কিন্তু খুব ভালো মতন জানেন যে এই ব্যক্তি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি এবার এই কেন্দ্র থেকে জিততে চলেছেন। অধিকারীদের অঞ্চলে তিনি দাঁড়িয়েছেন, অধিকারীদের পুরো সাপোর্ট আছে, বিজেপি কর্মীদের সাপোর্ট আছে। এই ব্যক্তিকে হারানো খুবই মুশকিল। তার জন্য তৃণমূল কংগ্রেস যেভাবে আগ্রাসী মনোভাব নিয়ে তার বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়েছে, খুব বেশি লাভ হবে কিনা আগামী দিনে সেটা কিন্তু বোঝা যাবে। কিন্তু এই মুহূর্তে যা গ্রাউন্ড রিপোর্ট তাতে এই ব্যক্তিকে হারানো কিন্তু মুশকিল আছে। আর এই জন্যই কিন্তু তার বিরুদ্ধে লেলি দেওয়া হয়েছে শাসক দলের কর্মীদের। বিশেষ করে একটা সেন্টিমেন্ট তৈরি করার চেষ্টা হচ্ছে যাতে এই ব্যক্তি চাকরি খেয়ে নিচ্ছে, এর জন্য এত মানুষের চাকরি গেছে, যাদের চাকরি গেছে তারা সবাই ধোয়া তুলসী পাতা। হ্যাঁ, নিশ্চয়ই তাদের মধ্যে যোগ্য প্রার্থী আছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বক্তব্য থেকেও বোঝা যায়, সবাই বলছে যে হ্যাঁ তার মধ্যে ভালো ক্যান্ডিডেট আছে, সকলেই বলছে। কিন্তু সেই যোগ্য অযোগ্য বিচার করার জন্য যে ওএমআর সিট দরকার ছিল সেই ওএমআর সিটকে এই এসএসসি কিন্তু নষ্ট করে দিয়েছে। তারা বলেছে তাদের কাছে ওএমআর সিট নেই। ওএমআর সিট নষ্ট হলো কার নির্দেশে? এটা তদন্ত হওয়া দরকার। যারা বিচারকরা রয়েছেন আমি আশা করব তারা এই ওএমআর সিট কারা গায়েব করে দিল এইটা নিয়ে আর একটা তদন্ত হওয়া দরকার, যাতে বেরিয়ে আসে যে প্রকৃত দোষী কারা, কারা গুলিয়ে দিল যোগ্য অযোগ্যদের মধ্যে যে বিভাজনের প্রক্রিয়াটাকে নষ্ট করার পেছনে কারা ছিল সেটাও দেখা দরকার। তবে এই মুহূর্তে যেটা সব থেকে বড় খবর, বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে খুনের চেষ্টার মামলা। যিনি এতদিন বিচারকের আসনে বসেছেন, যিনি বিচার দিয়েছেন, তার বিরুদ্ধে এইভাবে ষড়যন্ত্র করছে শাসক দল তৃণমূল কংগ্রেস। তাকে খুনের মামলার মধ্যে ফাঁসিয়ে দিয়ে যাতে আবার তাকে বেলে নিতে ছুটতে হয়, তাকে আবার তদন্তের জন্য ডাক করাবে, যাতে তার এই যে গোটা এখন যে নির্বাচনী প্রচার এটাকে যাতে প্রভাবিত করা যায়, যাতে ভেস্তে দেওয়া যায়, তার জন্যই এই চেষ্টা, অন্তত আমার মনে হচ্ছে। কারণ এর আগে আমরা দেখেছি বিগত লোকসভা নির্বাচনে সৌমিত্র খাঁকে কিভাবে ডিস্টার্ব করেছিল এই শাসক দল। মামলা মোকদ্দমায় দিয়ে সৌমিত্র খাঁকে বেল নিতে হলেও নিজের এলাকায় ঢুকতে পারছিলেন না। তার স্ত্রী তার হয়ে প্রচার করেছিলেন, সুজাতা দেবী, যিনি এখন আবার এবার তার বিরুদ্ধেই প্রার্থী হয়েছেন। হ্যাঁ, অবশ্যই সেবার সুজাতা তাকে অনেকটা সাপোর্ট দিয়েছিলেন। এবার আসি সৌমিত্র খাঁয়ের দিকে। এবার কিন্তু সৌমিত্র খাঁয়ের উপরে খুব বেশি মিডিয়ার ফোকাস নেই।
এর লাভ কিন্তু সৌমিত্র খাঁই পাবেন। তার কারণ হচ্ছে মিডিয়া ফোকাস না থাকার জন্য যেভাবে মিডিয়ার গতবার অপপ্রচার অপপ্রচার, একটা ফোকাস থাকলে, মিডিয়ার একটা ফোকাস থাকলে কিন্তু আরেকটা ধরনের অসুবিধা হয়। সবসময় মিডিয়ার দিকে নজর, বাইট দাও, কাউন্টার বাইট দাও, মিডিয়া স্ট্র্যাটেজি তৈরি করো। তার থেকে সুন্দরভাবে সৌমিত্র খাঁকে যতদূর আমি চিনি, তিনি খুব ভালো একজন স্ট্র্যাটেজিস্ট। তিনি জানেন নির্বাচন জিততে গেলে কি করতে হয়। শাসক দল তৃণমূল কংগ্রেস করার আগে তিনি কংগ্রেসে ছিলেন, একেবারে কাউন্সিলর লেভেল থেকে উঠে এসেছেন, বহু জীবনে ওঠানামার মধ্যে দিয়ে গেছেন, রাজনৈতিক ঝড়ঝাপটা তার উপর দিয়ে গেছিল। ঠিক তার মধ্যেই তিনি কিন্তু আজ একেবারে কাউন্সিলর থেকে সাংসদ, মাঝে বিধায়ক টিধায়ক অনেক কিছু হয়েছেন। এই সৌমিত্র খাঁ, ইনিও কিন্তু এবার জিতবেন, গ্যারান্টি দিয়ে বলছি। তার কারণ ইনি জানেন জিততে গেলে কি করতে হয়। সৌমিত্র খাঁয়ের ইলেকশন ম্যানেজমেন্ট সম্পর্কে আমার অল্প হলেও ধারণা আছে। সুজাতা তার বিরুদ্ধে কি না কি বলে বেড়াচ্ছেন, তা সত্ত্বেও কিন্তু এবার জয়ী হবেন সৌমিত্র খাঁ, বলে দিলাম। যেদিন ভোটের রেজাল্ট বেরোবে সেদিন কিন্তু আমার এই কথা মিলিয়ে নেবেন, আপনাদের সঙ্গে দেখা হবে। আপনারা আমার এই কথার সঙ্গে সহমত কিনা, আজকের প্রতিবেদন কেমন লাগলো নিচে কমেন্টস করে জানাবেন। আপাতত বিদায় নিচ্ছি, দেখা হবে আবার কাল। ভালো থাকবেন।